প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার আজকের আয়োজনে রয়েছে চাপা শুটকির ভর্তা দিয়ে চাপটি পিঠার সহজ রেসিপি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন যেন যে কোনো রেসিপি দেই না কেন সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাহলে দর্শক চলুন দেরি না করে আমরা দেখে নিই। প্রথমে এইখানে আমি কিছু হুদ নিয়েছিলাম আর এই হুদগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে এখন আমি হুদগুলোকে বেটে নিব। এই বাটাটা তেমন মসৃণ হবে না, কিছুটা দানা দানা রয়ে যাবে। বাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি ভর্তাটা তৈরি করে নিব। চাপটি পিঠা দিয়ে চাপা শুটকির ভর্তা দিয়ে খেতে অনেকই ভালো লাগে। আশা করি সবাই খেয়েছেন। এখন আমি শুটকিটাকে বেটে নিলাম। দিয়ে দিচ্ছি আধ ফালি করে রাখা পেঁয়াজ। এখন আমি শিলের সাহায্যে পেঁয়াজগুলোকে থেতলিয়ে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি পেঁয়াজগুলোকে বেটে নিব। পেঁয়াজটা একটু বেশি দিলে ভর্তাটা খেতে সুস্বাদু হয় আর ঝালটা একটু কম লাগে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন সবগুলোকে একসাথে হালকা একটু মেখে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি আরও একবার একটি বাটা দিয়ে নেব। এই যে এখন আমার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, চাইলে পরিবেশন করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি বেটে রাখা পিঠার ডোটাকে একটু লবণ দিয়ে মেখে নিব। এমনভাবে মাখতে হবে যেন লবণটা চারপাশে মিশে যায় এবং ডোটা অনেকটা সফট হয়ে যায়। আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছিলাম, আগে থেকেই গরম করে রেখেছি। এখন আমি একটু একটু করে পিঠার ডো দিয়ে পিঠাটা তৈরি করে নিব। আর পিঠাটা তৈরি করা একদম সহজ। এখন আমি ডেকে দিলাম। আমি এখন পিঠাটাকে তা থেকে উঠে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে পিঠাটা উঠে গিয়েছে। আমি এখানে আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো খেতে অনেকটাই ভালো লাগে আর বানাতেও খুব সহজ, তাই গ্রামের মানুষ এগুলো প্রায়ই খেয়ে থাকে। আমি উল্টে পাল্টে পিঠাগুলো দেখিয়ে দিলাম। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রেসিপি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।